যখন সবাই আন্দোলন করতে চায় এবং এটাতে সবার করা উচিত, এটা মূল্যবোধের জায়গা, সেখান থেকে কিন্তু যখন আমরা আন্দোলন করতে যাই সেখানে কিন্তু যারা ভাইয়েরা বা বাকি যারা ব্যাচের আছে তাদের উপর কিন্তু প্রেশার আসে যে এই আন্দোলনে যাওয়া যাবে না, এই আন্দোলনে যাওয়া উচিত নয়, এইভাবে কিন্তু তাদের উপর থ্রেট আছে। এবং তারা যখন যাওয়ার চেষ্টা করে তাদের উপর পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে বাধা, হুমকি, অভিযোগ আবারও সেই কুখ্যাত অভিজ্ঞদের বিরুদ্ধে। ক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। কলেজ এবং হাসপাতাল চত্বরে প্রশাসনিক ভবনে পড়ল পোস্টার। উত্তরবঙ্গ থেকেই উঠল উত্তরবঙ্গ লবির বিরোধিতা। ডাক্তারি পড়ুয়াদের ঘেরাও বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ। এই আবহেই এই মেডিকেল কলেজের এক ছাত্রীকে এবার ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল অভিজ্ঞদের ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র নেতা শাহিন সরকারের বিরুদ্ধে। কোনো ছাত্রীকে দিয়েছে, ছাত্রীর নাম আমি জানি না, শাহিন সরকার বলে একটি ছেলে দিয়েছে, সে তো শুনেছি টিএমসিপি নেতা। আরজিকর কাণ্ডের গোড়ার দিক থেকেই বারে বারে উঠে আসছিল উত্তরবঙ্গ লবির কথা। এই লবির অন্তর্ভুক্ত চিকিৎসক অভিক দে, তার বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ। 9 তারিখ অর্থাৎ কাদম্বিনীর দেহ উদ্ধারের পরে এই অভিককে দেখা গিয়েছিল আরজিকরের সেমিনার রুমে। সে সময়ই একাধিক প্রশ্ন উঠেছিল। এই অবস্থায় বুধবারের আন্দোলন। ডাক্তারি পড়ুয়া জুনিয়র ডাক্তার পিজিটিদের অভিযোগ, অভিকের দাপট চলত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। হেরফের করা হতো নম্বরও। আমাদের সেই ব্যাচমেট সেই 2019-এ এনবিএমসিতে এখানে গিয়েছে ঢোকে, তারপরে সেই সোহম মণ্ডল যাকে এখান থেকে বলা হয় সো কল ফাদার অফ দি অভিক দে, যাকে ডাক দেওয়ার কি হয়, সেই এইখানে তোমার টিএমসিপের মধ্যে একজন তোমার বড় তোমার সেই নেতা বলতে গেলে তোমার চামচা, অভিক দে তোমার চামচা আর কি, তাকে দিয়ে এইখানে আর কি ওকে, যেহেতু ও পড়াশোনায় গিয়ে তোমার কিচ্ছু তোমাকে করে না, সেই ক্ষেত্রের মধ্যে ওকে যখন নাম্বার কি কম পায় বা ফেল যখন করার কি হয়, তখনই এই যে আমাদের এই অথরিটি যারাকে দেখছেন যেকে নিয়ে আজকে একটা বিক্ষোভ, ওরা তোমার সে জোর করে বিভিন্ন সে ডিপার্টমেন্টের মধ্যে গিয়ে ওর নাম্বারটা বাড়ানোর জন্য তোমাকে সে দাবি করা হয়। এটাকে আমরা ধিক্কার জানাই। অভিকের দাপটের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত। যেটুকু সময় থেকেছি যথেষ্ট কড়াভাবে গার্ড দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েওছি। নির্দেশ ওইভাবে নয়, কিন্তু বারবার ফোন এলে তখন এক্সাম হলের মধ্যে তো আর ফোন ধরা যায় না। না সেরকম কিছু না যে স্যার আপনি কতক্ষণ থাকবেন। ফলে সব মিলিয়ে আরজিকর কাণ্ডে পরবর্তী রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে প্রায় প্রতিদিনই নতুন নতুন অভিযোগ আসছে। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।